লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ না হওয়া নিয়ে নির্বাচন কমিশনকে এবার নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তালিকা প্রকাশ না হওয়ায় 3টি প্রশ্ন তুলে পোস্ট করেছেন তিনি। কি লুকোতে চাইছে কমিশন, এই প্রশ্ন তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 24শে জানুয়ারির মধ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কমিশন লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে পারল না। একটি সফটওয়্যার 1 ঘন্টার মধ্যে 7 কোটি লজিক্যাল ডিসক্রিপেন্সি খুঁজে পেয়েছিল। এখন সেই সফটওয়্যার যুক্তি, গতি ও বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে। কমিশন ঠিক কি লুকোতে চাইছে? যদি 1 ঘন্টায় ডিসক্রিপেন্সি খুঁজতে পারে তাহলে প্রকাশ করতে এতদিন কেন লাগছে? ডিসক্রিপেন্সি নিয়ে কি লজিক খুঁজছে কমিশন? প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তালিকা টাঙাতে হবে তো, সেটা তালিকাটা এখনো নেই কেন? টাঙাতে পারছে না কেন? তাহলে কিসের ভিত্তিতে রোজ এক একজন লোককে নোটিশ দিয়ে ডাকা হচ্ছে? বাবা চট্টোপাধ্যায় লিখতেন, ছেলে চ্যাটার্জি লেখে নোটিশ। বাবা মুখোপাধ্যায় লিখতেন, ছেলে লিখছে মুখার্জি নোটিশ। মুখার্জি কেউ জে এর পর ডবলই লেখে, কেউ লিখে ফেলেছে জে আই নোটিশ। একের পর এক সম্পূর্ণ অকারণে উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়রানির জন্য কোটি কোটি মানুষকে বিরক্ত করছে এই বিজেপি। নির্বাচন কমিশন লিস্ট কোথায়? লিস্টটা কোথায়? কেন এখনো সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী লিস্ট নেই? যত দেরি হবে তত প্রমাণিত হবে এই সমস্ত রকম কারচুপির খেলা, হয়রানির খেলায় বিজেপির নির্দেশে নির্বাচন কমিশন এই খেলাগুলোর মধ্যে রয়েছে। দল চেয়েছে তাই এমপি এমএলএ হয়েছেন। সিরিয়াসলি কাজ না করলে দলে রাখা হবে না। ভার্চুয়াল বৈঠক থেকে কড়া হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগে নির্দেশ দেওয়া হলেও এসআইআর নিয়ে তৈরি ওয়ার রুমের কাজ অনেক জায়গায় হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। 27শে জানুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি অবধি প্রত্যেকটি ওয়ার রুম থেকে যাতে রিপোর্ট আসে তার জন্য এদিন কড়া নির্দেশ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সিরিয়াসলি কাজ না করলে দলে রাখা হবে না। এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে তৃণমূলের সংঘাতের মধ্যেই এবার ভার্চুয়াল বৈঠকে দলের সাংসদ বিধায়কদের কড়া হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে 31শে অক্টোবর ভার্চুয়াল বৈঠকে এসআইআর প্রক্রিয়া নিয়ে 294টি বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটিতে একটি করে ওয়ার রুম চালু করার নির্দেশ দিয়েছিলেন তিনি। অভিযোগ, সেই ওয়ার রুমের কাজ অনেক জায়গায় আশানুরূপ হয়নি। এই অবস্থায় এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা সিরিয়াসলি কাজ করবেন না তাদের পার্টি দলে রাখবে না। এটা জীবনের সবথেকে বড় সিরিয়াস লড়াই। এমপি এমএলএদের যখন দায়িত্ব দেওয়া হয়েছে তখন 3 দিন অন্তর মিটিং করবেন ডিওদের সঙ্গে। প্রয়োজনে রোজ সংসদে যাবেন না, প্রয়োজনে শুধুমাত্র বাজেট অধিবেশনে থাকবেন। আমি দেখেছি কিছু ওয়ার রুমে কাজ না হয়ে পড়ে আছে। আমার কাছে 294 বিধানসভার আলাদা ওয়ার রুমের রিপোর্ট যেন 27শে জানুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারির মধ্যে আসে। তিনি বলেন, কে কি করলো সেই অজুহাত শোনা হবে না। আত্মতুষ্টি বা ওভার কনফিডেন্সের জায়গা নেই। শীতঘুম ভেঙে জেগে উঠুন, এই 20 দিন লড়াই দিতে হবে। ভার্চুয়াল বৈঠকে উপস্থিত প্রতিনিধিদের অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দেন, আমরা পরিশ্রম করেছিলাম, খেটেছিলাম বলেই বিজেপি তার মতো এসআইআর করতে পারিনি। সাধারণ মানুষের কথায় সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে। ওদের চক্রান্ত আমরা আটকে দিয়েছি, বিশেষ করে ফর্ম 7 নিয়ে। এই একই জিনিস দিল্লি, বিহার, মহারাষ্ট্র, হরিয়ানায় করেছে। ওরা ধরতে পারেনি, আমরা পরিশ্রম করে ধরেছি। একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাতেই শুধু মাইক্রো অবজারভারদের মোতায়েন করা হচ্ছে। এজন্যই আমরা বিজেপিকে বাংলা বিরোধী বলি। মাইক্রো অবজারভারদের জন্য লগ ইন করা হচ্ছে, এটা নিয়ে আমরা খোঁজ নিচ্ছি। বেআইনি কিছু হলে আমরা আদালতে যাব। 1,36,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে যাদের টাকা হয়েছে, আর ডিসক্রিপেন্সি ছাড়া আবার ওইখানে যে আনমার্কড যারা আছে সব মিলিয়ে 1,68,00,000 এদের প্রত্যেকের বাড়ি কিভাবে টাচ করা যায় সেটা মাননীয় সাধারণ সম্পাদক দলের সর্বশক্তিতে যে একেবারে সব ওয়ার রুম চালু থাকবে ইত্যাদি ইত্যাদি যা যা নির্দেশ দিয়েছেন। যদি ওরা সব রকমের চেষ্টাও করে তৃণমূল কংগ্রেস, এই মুহূর্তে বাঙালি তৃণমূল কংগ্রেসের সঙ্গে নেই। এই ব্যাপারটা শুধু প্রশাসনিকভাবে চালিয়ে যেতে পারছেন সরকারটাকে একটা পুলিশ স্টেট বানিয়ে। এদিন দলের সাংসদ বিধায়কদের উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো বলেন, দল চেয়েছে তাই এমপি এমএলএ হয়েছেন। প্রয়োজনে সাংসদদের নিজের পকেটের টাকা খরচ করে ওয়ার রুম চালাতে হবে। আমরা অন্য দলের মতো সাংসদদের বেতনের 50% টাকা দলের জন্য নিই না। সাংসদদের উদ্দেশ্যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আরো বলেন, ডিওদের ওপর চাপ বজায় রাখা আপনাদের কাজ। মানুষের ভোটের অধিকার যেন কেড়ে নিতে না পারে সেটা দেখতে হবে। তৃণমূল কংগ্রেসের কার্যকর্তারা বুঝে গিয়েছে
যে আর তৃণমূল কংগ্রেসের দ্বারা এ রাজ্য চালানো সম্ভব নয়। সেই কারণে হতাশা এমন পর্যায়ে পৌঁছেছে, হাজার ভার্চুয়াল মিটিং করেও কিচ্ছু হবে না। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, আগামী বুধবার বাংলা আবাস যোজনা প্রকল্পে নতুন করে 20 লক্ষ মানুষকে বাড়ি দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণেন্দু অধিকারী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।